You ready to see it? Yes. মার্কিন নারী উদ্যোক্তা মার্থা লামাস যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে তার। It's a 24-karat plated gun. বিক্রির মালামালের তালিকায় অগ্রাধিকার দেন ট্রাম্প ব্র্যান্ডেড পণ্যকে। জানালেন তিনি নিজে একজন ট্রাম্প ভক্ত। তার প্রিয় প্রেসিডেন্টের তালিকায় আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। My favorite president, of course, is Lincoln, Roosevelt, Reagan, and now Trump. So those are my favorite of all times. ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম বছরে জীবনযাত্রার খরচ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সেই ট্রাম্প ভক্তি কিছুটা নড়বড়ে হয়ে যায় মার্থা লামাসের। স্বীকার করেন টানাপোড়েন চলছে আর্থিক খাতে। The most that I notice with my people, my family, পরিবারের সদস্য কর্মচারীদের মধ্যে সবচেয়ে যে দুশ্চিন্তা ভর করেছে তা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বিশেষ করে ভাড়া, কর, খাবার সবকিছুতে। সবাই এটা নিয়ে কথা বলে। গত বছর কেউ যদি মুদিখানার জন্য $200 খরচ করত, এখন তারা সেই একই পরিমাণ পণ্যের জন্য $350 খরচ করছে। Now they're spending $350. ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার 1 বছর হতে চলল। 2025 সালের 20 জানুয়ারি থেকে এ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া নানা পদক্ষেপ নিয়ে জনমত যাচাইয়ে জরিপ করছে একাধিক প্রতিষ্ঠান। সিএনএনের নতুন জরিপে দেখা গেছে ট্রাম্প প্রশাসন নিয়ে জনমনে নানা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। জরিপে দেখা গেছে 58% উত্তরদাতা ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম বছরকে ব্যর্থ বলে অভিহিত করেছেন। 9 থেকে 12 জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে 1209 জন প্রাপ্তবয়স্কের উপর এই জরিপটি পরিচালিত হয়েছে। সাম্প্রতিক আরও কয়েকটি জরিপের প্রতিফলন দেখা যাচ্ছে নতুন জরিপেও। উত্তরদাতারা বলছেন অর্থনীতি মার্কিনীদের প্রধান সমস্যা। বিশেষ করে কমে যাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা, বাড়ছে দ্রব্যমূল্য। আর এটি মোকাবিলায় প্রেসিডেন্ট যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন, এটা নিয়ে জনগণ যথেষ্ট সন্দিহান। কিন্তু ট্রাম্প জনগণের ক্রয় ক্ষমতা কম থাকার বিষয়টিকে অসত্য বলে মনে করেন, আর তা ছড়ানোর জন্য বিরোধী ডেমোক্র্যাটদের দায়ীও করেছেন। ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবাই মনে রাখবেন দ্রব্যমূল্য বেশি এটা ডেমোক্র্যাটদের একটি মিথ্যা শব্দ। 2026 সালে আর্থিক খাতে ভালো কিছু আশাও করে না বেশিরভাগ মার্কিনী। সিএনএন জরিপে 55% মানুষ বলেছেন ট্রাম্পের গৃহীত নীতি অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটিয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক সংখ্যক রিপাবলিকানরাও বলছেন ট্রাম্পের এ খাতে আরও বেশি মনোযোগী হওয়া উচিত। গত বছর ক্ষমতায় ফিরে হাজার হাজার বেসামরিক কর্মচারীকে বরখাস্ত করেন ট্রাম্প। ডেমোক্রেটিক নিয়োগপ্রাপ্তদের বরখাস্ত করে স্বাধীনভাবে পরিচালিত ফেডারেল ট্রেড কমিশনের মতো সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকারের ইচ্ছার কাছে নত করার চেষ্টা করা হয়েছে। It's a reminder that especially the Federal Reserve, it needs political support. ফেডারেল রিজার্ভ আসলে নিজেকে রক্ষা করতে পারছে না। এর সাহায্য প্রয়োজন। এটিকে সমর্থন করার জন্য বাজার সুপ্রিম কোর্টের প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ নিশ্চিতকারী সিনেটরদের প্রয়োজন। এটির রাজনৈতিক সমর্থন প্রয়োজন। Chair Powell's point in going public. জরিপে একটি গুরুতর তথ্য উঠে এসেছে, তা হলো ট্রাম্পের দেশপ্রেম নিয়ে জনগণের আস্থা কম। মাত্র 1/3 উত্তরদাতা বিশ্বাস করেন যে ট্রাম্প তার ব্যক্তিগত লাভের চেয়ে দেশের ভালোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সিএনএন জরিপে ট্রাম্পের সামগ্রিক অনুমোদনের রেটিং 39%, যেখানে প্রতি 10 জন রিপাবলিকানের মধ্যে 9 জনই ট্রাম্পের কর্মক্ষমতাকে দারুণভাবে সমর্থন করেছেন। জাহিদুর রহমান, স্টার নিউজ।